হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইচ চক্রবর্তী ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদেরকে আমি শর্টস ভিডিও ছাড়ি, লাইভ করি। তো আজকে একটু বড় ভিডিও করব, সেটা হচ্ছে এই দেখো আমার বর মাছ নিয়ে এসছে, রুই মাছ কিনে। আমার শ্বশুরবাড়িতে রান্না পুজো আছে, কিন্তু আমি রান্না পুজো তুলিনি, এটা অনেক নিয়ম আছে বলে আমি তুলিনি। তো এই মাছটা এখন আমি কাটবো। তো মশা কি বলবো গাইস। তো এই মাছটা কাটবো, তো দেখতে থাকো মাছ কাটছি। আবার চালু করো, ওখান থেকে চালু করো। তো দেখো এই যে মাছের পাখনাগুলোকে কেটে নিচ্ছে আমি। এমনি দোকান হলে মাছ কেটে দিত, এখন নাকি রান্না পুজোর দিনে নাকি কেটে দেয় না। তো তোমাদের কার কার রান্না পুজো আছে কমেন্ট করে বলবে অবশ্যই। একটা বাটি নিয়ে আসবে, হ্যাঁ, পরে মাছের তেল বেরোবে। ছোটোবেলায় যখন মাছ কাটতো আমাদের বাড়িতে একটা কাকু এসে মাছ কেটে দিয়ে যেত, খুব ভালো লাগতো মাছ কাটা দেখতে। ইনফ্যাক্ট বাজারে গেলেও আমি মাছ কাটটা দেখলে মশাটা ইনফ্যাক্ট এখনও যেন মাছ কাটা দেখলে পরে আমি মাছ খেতে যত না ভালোবাসি, তত আমি দেখতে বেশি ভালোবাসি। মাছটা বরফে ছিল, ঠান্ডা হয়ে আছে এখন সবই বরফের মাছ। আমি ওইগুলোই কাটতে যাচ্ছি, ওইগুলো কেটে রাখি, তারপর তুমি কাটবে। একটা কিছু থাকলে বাড়ি মেরে কাটা যায়। সে মাছের দোকানে কাটে দেখো না, এই একটা দিয়ে বাড়ি মেরে কেটে যায়। তো গাইস দেখো, বটিতে ধান নেই বলে আমার মাছটা কাটতে অসুবিধা হচ্ছে। তো সেটা দেখে দেখে মোটামুটি মাছ কাটাটা শিখেছি, কীভাবে মাছ কাটতে হয়। ভালো লাগতো। কাকুদেরকে বলতাম যে কাকু মাছ কাটছো, আমি দেখবো। মাছ যারা বিক্রি করতো কাট কেটে দিত, তাদেরকে বলতাম। দেখেছো গাইস কত কষ্ট হচ্ছে মাছটা কাটতে। তো কারা কারা রান্না পুজো করো বা কাদের বাড়িতে রান্না পুজো আছে কমেন্ট করে জানাবে অবশ্যই। আমরা কোনোদিন রান্না পুজোর নাম শুনিনি, কিন্তু আমার শ্বশুর বাড়ি এসে রান্না পুজোর নামটা শুনে গেছি। ভাবছি আমার বটিটাই না ভেঙে যায়। ফাইনালি হলো, এবার এটাকে আঁশ ছাড়াবো। কেটে কেটে ভিডিও করো না, বারবার বলে দিতে হবে নাকি। ধোঁয়াটা পুরো আমার মুখে আসছে। তো আমি এখন চামচ নিয়ে বসেছি আঁশ ছাড়ানোর জন্য, কারণ এই মাছটা না আমি আঁশ ছাড়াতে পারছি না। বড় বটি হলে একটা আলাদা কথা, ছোটো বটি তো বারবার ভয় লাগে যদি হাতটা কেটে যায়। তো দেখো আমার অবস্থা, মাছ কাটতে মশার ধূপ নিয়ে বসেছি, কিছু করার নেই গাইস। একটা কাঠ এনে নেবো, এটাকে মারবো। তো গাইস দেখো, আমাকে এখন যারা মাছ কাটে তাদের মতন করে মাছ কাটতে হচ্ছে। তোমরা দেখে বলো তো আমার মাছ কাটাটা প্রসেসটা হচ্ছে কি না, যারা মাছ কাটে তাদের মতো।
টেনটারা কেটে ফেলেছি, কি মজা, মজাই মজা, সেই মজা। তো তোমরা কারা কারা আমার মতো এই কানকো ফেলে দাও, কমেন্ট করবো অবশ্যই। আমি মানে ছোটো থেকে মায়ের কাছে, দিদাদের কাছে দেখে এসেছি, আমি ঠাকুমাকে কোনোদিন পাইনি। তো দেখেছি মা দিদাদের যে এই দেখো এই কানকোটা ফেলে দেয়। তোমরা কি ফেলে দাও? কমেন্ট করে জানাবে তো অবশ্যই। এটা আমরা খাই না। শুনেছি এইটার মধ্যে যত মাছ যা খায়, ছাঁকনি দিয়ে ছেঁকলে যেমন চা পাতা থেকে, মানে চা থেকে যেমন চাটা নিচে পড়ে যায় আর চায়ের গুঁড়োগুলো যেমন থেকে যায়, সেরকম নাকি মাছের এই কানকোতেও ময়লা জমে থাকে। তো সেজন্য আমরা এটা যতই ধুই, অনেকে আছে ধুয়ে খেয়ে নেয়, আমরা খাই না, ফেলে দিই। ফুলকা বলে, ওই কানকো ফুলকা অনেকে অনেক কিছুই বলে। এই যে ফেলে দিলাম, এবার এটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এইবার ফাইনালি যুদ্ধ হবে আমার সাথে, ফাইট। বরের কাণ্ড দেখে আইয়াম অবাক, বাক বাক হয়ে গেল, বাক। আমাদের বেহালায় হলে না গাই মাছ কেটেই যায়, জানো, সে যত বড় ইভেন্ট থাকুক চাই, মাছ কেটে দেবেই, গ্যারান্টিড। এখানে নো গ্যারান্টি, কিচ্ছু করে দেয় না, কিচ্ছু করে দেয় না। আমি ভেবেছি মাছটা ডিম হয়ে গেল। দেখো তেল বেরোচ্ছে, জানি না কতটা কি মাছ কাটতে পেরেছি। একটু মোটা পিস করি বলো। আসলে আমার কি বলতো গাইস, বটিতে ধান নেই সেরকম। তো দেখো আমার এঁকে বেঁকে গেল মাছ কাটাটা। এঁকে বেঁকে যাওয়ার এটাই কারণ, সেটা হচ্ছে আমার বটিতে একদম ধার নেই। আর আমার বর আমার বটিতে ধার করে দেয় না কেন জানো? কারণ আমার যদি হাত কেটে যায় সেই ভয়। আমার বর আমার বটিতে ধার করে দেয়। পিত্তিটা কোথায় গেল? তোমরা হয়তো জানো না, বা অনেকেই জানো, এই পিত্তি দিয়ে না ওষুধ তৈরি হয়, মাদুলি তৈরি হয়, যেটা খারাপ নজর থেকে বাঁচাতে সাহায্য করে। অনেকে মাছের তেল খাও, অনেকে আবার খাও না। আমি মাছের তেল খাই না, তেতো লাগে সেই জন্য। আমার মা করে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজে, খুব ভালোবাসে খেতে আমার বাবা, আমার মা করে। কিন্তু আমার তো বেগুনে অ্যালার্জি, আমি বেগুন খাই না, সেই জন্য আমার বর বেগুন আনেও না। আমি খাই না সেই জন্য আমার বর বেগুন আনে না বাড়িতে।
তো তোমরা কারা কারা বেগুন দিয়ে এই মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে অবশ্যই। মাছের তেল তো জানি না আমি কতদূর কি ভালো করে কাটতে পেরেছি, একটু এঁকে বেঁকে গেছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। মাছ কাটতে কাটতে হাত খারাপ হয়ে যাচ্ছে না, একা একা হয়ে গেল, মাছটা কাটতে গিয়ে একটু ছেড়েও গেল এরকমভাবে। কিছু করার নেই গাইস, যা পেরেছি এটাই লাভ আমার। যাই হোক, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রেখে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যায়। তো টাটা সবাইকে। আগামী সবাই বাড়িতে বিশ্বকর্মা পুজো করবে নিশ্চয়ই, যাদের বাড়িতে আর কি ঘুড়ি লাটাই মানে লোহার দোকান ঠোকান আছে তারা অবশ্যই বিশ্বকর্মা পুজো করবে। অনেকের ফ্যাক্টরিতে কারখানায় পুজো হবে, যেমন আমার বরের কারখানায় পুজো হবে কালকে। আমার বরের কারখানা ছিল না, বর যেটা এখানে কারখানায় কাজ করে। তো যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখতে ভুলো না। বাই।